हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लॉकबास्टार्स। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 12 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 69 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 69 দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির 19 দিনের কালেকশন নিয়ে, গোয়ার এটির 19 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আন্ধ্রা কিং তালুকা এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, তেরে ইস্কমে এটির 5ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার ধানুষ স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। এটি বলিউড থেকে বিগেস্ট ব্লকবাস্টার হতে পারে, কারণ বলিউডের দর্শকরা এটিকে সাপোর্ট করছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিডার আপনারা জানেন পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে। বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে এটি রেকর্ড জয় করতে সক্ষম হবে, যেখানে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস লং টাইমে আরও বেটার কালেকশন করতে পারে, কারণ ফ্যামিলি অডিয়েন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করেনি। কিন্তু আপনি জানিয়ে দিই এটি কিন্তু একটি কাল্ট ক্লাসিক মুভিও হতে পারে। নিজের 12 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 1,78,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী ওয়ার্ল্ড মার্কেট থেকে এটি একটি ভালো কালেকশন করবে এবং দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। এটি একটি অ্যাডাল্ট গ্যাংস্টার মুভি, যেটি কিন্তু 18+। আমরা আশা করছি দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এটি আরও ভালো আয় করবে। কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 69 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে খুবই সাপোর্ট দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট দিলে লাইফ টাইমে এটির কালেকশান আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি যখনই ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন লং টাইম রান করার কথা ছিল, অনেকে বলেছিল এটি লং টাইম রান করতে পারবে না। ক্রিটিক্সরাও বলেছে এটি সর্বোচ্চ 50 থেকে 75 দিন রান করতে পারবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে এটি 100 থেকে 150 দিনও রান করতে পারে। এদের 69 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 17,38,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি ভালো কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। ইন্ডিয়ান মার্কেটে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 69 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন পুজোতে এটি রঘু ডাকাতের সাথে ওপেন ক্ল্যাশ এসেছিল, যেখানে দেবী চৌধুরী রানীর মতো মুভির সাথে এটি সেমি ক্ল্যাশ এসেছিল, কিন্তু তারপরও ডে বাই ডে ভালো কালেকশন রক্তবীজ 2 করে চলছে, যেটি আগামীতে আরও ভালো আসবে। নিজেদের 69 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 10,25,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি ফ্যামিলি অডিয়েন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। ইন্ডিয়ান মার্কেটে এটিকে দারুণ কালেকশন করে দেখাবে। কথা বলবো দেলুপি নিয়ে বাঁচল 70 লক্ষ টাকা। লিড হল চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। দেলুপি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে, খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা যেরকম আশাবাদী ছিলাম এর কালেকশন এর চেয়েও বেশি, যার কারণে লং টাইমে এটি কমপক্ষে বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ভালো রিভিউ, ভালো রেসপন্স, ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশন সকল কিছু মুভিটি দিয়েছে। আমরা খুবই আশাবাদী যেটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লাখ টাকা। টোটাল এটির কালেকশন 1,75,00,000 টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যারকে দর্শকরা এত পছন্দ করেন, এত ভালোবাসেন, যে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দেলুপি লং টাইমে আরও বেটার কালেকশন করবে। তো এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এটি কি পারবে ওয়ার্ল্ড মার্কেটে আরও সাকসেসফুল কালেকশন করতে, নাকি এর আগে এটি ওয়াশ আউট হবে, কমেন্ট করে জানিয়ে দিয়েন।
এখন কথা বলবো গোয়ার নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিড হলো রাসেল মিয়া স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে যখন সাপোর্ট করেছে আমরা আশা করেছিলাম এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। আমরা জানিয়ে দেই বাজে মার্কেটিং মুভিটি করেনি। মুভিটি মার্কেটিংয়ে সাড়া ফেলেছিল কিন্তু শেষের দিকে এসে সমালোচনার সম্মুখীন হয়েছে। এর প্রধান কারণ নায়ক মান্না স্যারকে নিয়ে তারা যেরকম আলোচনা সমালোচনায় মেতেছিল এটি সবচেয়ে খারাপ বিষয় ছিল। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 1 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গোয়ার না থাকেন দেখবেন রাসেল মিয়া স্যার অভিনীত গোয়ার মুভিটি কেমন হয়েছে, এটি কি পারবে বাংলাদেশের বক্স অফিসে আরও বেটার কালেকশন করতে নাকি ওয়াশ আউট হবে। আগামী দিনগুলিতে ভালো বাংলা মুভি রিলিজ হতে পারে, যার কারণে আমরা আশাবাদী তখন এ সকল মুভি ওয়াশ আউট হবে কিন্তু দেলুপি লং টাইম রান করতে পারে এবং অবশ্যই বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে। বাজেট ছিল 60 কোটি রুপি। লিড হল রামপুতানি স্যার। ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যার এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আন্ধ্রা কিং তালুকা এটি তেলুগু ইন্ডাস্ট্রিকে রিলিজ হয়েছে কিন্তু তেলুগু এবং কর্ণাটকায় মুভিটি রিলিজ করা হয়েছে। কানাডা ইন্ডাস্ট্রির দর্শক উপেন্দ্রা স্যারের জন্য পুরোপুরি পাগল। আপনারা জানেন তার ক্রেজি ফ্যান বেস রয়েছে, যার কারণে কর্ণাটকা থেকে এটি একটি ডিসেন্ট কালেকশন করছে। পজিটিভ রিভিউ। মুভি লাইফ টাইম কালেকশন 75 থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা দেখাচ্ছে। আমাদের 6ষ্ঠ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 10 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 42 কোটি 63 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন দেখবেন আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে লাইফ টাইমে খুবই ভালো কালেকশন করবে এবং বেটার কালেকশন দিবে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে আন্ধ্রা কিং তালুকা এটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। সাকসেসফুল কালেকশন ওয়ালেট মার্কেট থেকে মুভিটি করতে পারবে। এখন কথা বলবো তেরে স্কেমে নিয়ে। বাজেট হলো 95 কোটি রুপি। লিড হলো সুপারস্টার ধানুষান্না। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। তেরে স্কেমে এটি কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। বলিউডের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আমরা আশাবাদী এটি কমপক্ষে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই বলেছিল যে বিগেস্ট ব্লকবাস্টার হবে কিন্তু চতুর্থ এবং 5ম দিনে মুভির কালেকশানে হালকা ড্রপ দেখা দিয়েছে, যার কারণে কিন্তু লাইফ টাইমে কালেকশানও কম আসতে পারে। নিজের 5ম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 10 কোটি 50 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 100 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্কেমে না থাকেন দেখবেন সুপারস্টার ধানুষ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ালেট মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন বেটার আসবে। আমরা আশা করতে পারি তেরে স্কেমে এটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 100 থেকে 200 কোটি বা 250 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। তেরে স্কেমে আন্ধ্রা কিং তালুকা, গোয়ার দেলুপি, রক্তবিষ্টু, রঘু ডাকাত এবং দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।